নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। 19শে মের প্রস্তুতি তুঙ্গে, অসম সাহিত্য সভাকে স্বাগত জানালো বিডিএফ। পঞ্চায়েত ভোটে অর্থ নেওয়ার অভিযোগ, পদত্যাগের হুমকি খলিলের। একপোষ্টা বৃষ্টিতেই ভাসছে ভুবনেশ্বর নগর, চরম দুর্ভোগে এলাকাবাসী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মাতৃভাষার অধিকার রক্ষার আন্দোলনে 1961 সালের 19 মে শহীদ হয়েছিলেন বরাক উপত্যকার 11 জন সত্যাগ্রহী। ঘটনার প্রায় 65 বছর পর এই প্রথম এই বছরের 19 মে শহীদদের শ্রদ্ধা জানাতে বরাকে আসছেন অসম সাহিত্য সভার এক প্রতিনিধি দল। তাদের এই সফরকে স্বাগত জানানোর পাশাপাশি বাংলাভাষীদের আরও কিছু দাবি নিয়ে তাদের সরকারের সাথে তদবির করার আবেদন জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, অসম সাহিত্য সভার পক্ষ থেকে আগামী 17 মে থেকে 19শে মে অবধি বরাক উপত্যকা সফরের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। তার আশা উভয় উপত্যকার দুই ভাষিক জনগোষ্ঠীর মধ্যে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তার অবসানে অসম সাহিত্য সভার প্রতিনিধিদের এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিডিএফ এর পক্ষ থেকে এর আগেই বরাকে অসম সাহিত্য সভার অধিবেশনের আয়োজন এবং ব্রহ্মপুত্র উপত্যকায় বাংলাভাষীদের বিভিন্ন সংগঠনের যৌথ অধিবেশন অনুষ্ঠিত করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি বলেন, একমাত্র সঠিক অর্থে সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমেই দুই ভাষিক জনগোষ্ঠীর মধ্যে সমন্বয় রচিত হতে পারে। তাই অসম সাহিত্য সভার এবারের সফর সেই উদ্দেশ্য পূরণে সহায়ক হবে বলে তিনি মনে করেন। শিলচর রেল স্টেশন ভাষা শহীদের রক্তে রাঙা হয়েছিল। তার নাম পরিবর্তন করে ভাষা শহীদ স্টেশন করার ব্যাপারে অনেকদিন ধরে দাবি জানিয়ে আসছেন বরাক উপত্যকাবাসী। কেন্দ্রীয় সরকার এবং রেল মন্ত্রকের সবুজ সংকেত সত্ত্বেও দিশপুরের নিষ্ক্রিয়তায় এই ফাইলটি আটকে আছে। তিনি অসম সাহিত্য সভার কর্মকর্তাদের এ ব্যাপারে সরকারের সাথে আলোচনা করে আগামী 19 মে চূড়ান্ত ঘোষণা করার আহ্বান জানিয়েছেন। সর্বানন্দ সোনোয়াল যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন ভাষা শহীদ দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বলেছিলেন যে এখানে বরাক উপত্যকায় একটা ভাষা শহীদ স্মারক এই গ্রন্থালয়ের উনি করবেন এবং সেই সঙ্গে উনি 5 কোটি টাকারও অনুমোদন দিয়েছিলেন, সেটাও আটকে আছে। এবং পাশাপাশি আমাদের বরাক উপত্যকার মানুষের আবেদন যে আজকে বিধানসভায় বাঙালি ভাষা রাজ্যের দ্বিতীয় ভাষা হওয়া সত্ত্বেও বড় ভাষা এবং অসমীয়া ভাষায় সাইনবোর্ড লাগানো হয়েছে, কিন্তু বাংলা ভাষাকে দেওয়া হয়নি। আমরা এর জন্য আমরা বড়োল্যান্ডের যে 40 লক্ষ মানুষ তাদের জন্য তাদের ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে বাংলা ভাষায়ও যাতে সাইনবোর্ড থাকে তার জন্য আমি সরকারকে অনুরোধ করব। এবং আমি মনে করি যে 19শে মে 1961 যে ভাষা শহীদ যারা শহীদ হয়েছিলেন তার 65 বছর পর অসম সাহিত্য সভা এই প্রথম একটা বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে। তার জন্য আমি তাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি এবং তারা যদি মনে করে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনের সঙ্গেও আলোচনা করতে পারে এবং বিভিন্ন বাঙালি সংগঠন যারা আছে বাংলা ভাষা সুরক্ষা সমিতি তাদের সঙ্গে আলোচনা করলে বোধহয় আরও ভালো হবে। অসম সাহিত্য সভার তারা যে পদক্ষেপ নিচ্ছেন আগামী ভাষা শহীদ দিবস অনুষ্ঠানে তারা উপস্থিত থাকবেন এখানে, এটার জন্য আমরা তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাচ্ছি। কারণ বিগত দিনে এটা এরকম আমরা দেখতে পাইনি। এটা অবশ্যই দুই উপত্যকার সমন্বয়ের ক্ষেত্রে একটি বড় ভূমিকা নেবে বলে আমরা আশা করছি। এবং আমরা একসাথে বলবো যে এখানকার যে গণদাবিগুলো রয়েছে, যেমন ভাষা শহীদ স্টেশন নামকরণ, যেমন বাংলা ভাষা দ্বিতীয় রাজ্যভাষা হিসেবে স্বীকৃতি, এবং হচ্ছে গিয়ে যে এখানে ভাষা শহীদ স্মারক সংগ্রহালয়ের একটি প্রকল্প, এইগুলো যাতে তারা একটু তদবির করেন, সরকারের সাথে কথাবার্তা বলেন যাতে এইগুলো হয়ে যায়, তাহলে হচ্ছে গিয়ে এই সমন্বয়টা প্রকৃত সমন্বয় হবে বলে আমি মনে করি।
কংগ্রেসের সম্বর্ধনা অনুষ্ঠানে বৃহস্পতিবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে আক্রমণের চেষ্টা করেছিলেন দলের একাংশ কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে বিধায়ক খলিল উদ্দিন দ্রুত অনুষ্ঠান স্থল ত্যাগ করতে বাধ্য হতে হন। এদিকে বিধায়ক সংবাদ মাধ্যমকে জানান, বরাকের কেউ যদি বলতে পারেন যে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের থেকে তিনি টিকিটের বিনিময়ে অর্থ দাবি করেছেন, তাহলে তিনি পদত্যাগ করবেন। তার বিরুদ্ধে উত্থাপন করা সকল অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন তিনি। দলকে কলুষিত করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়িয়ে নোংরা রাজনীতিতে মেতে উঠেছে বলে এদিন পাল্টা অভিযোগ করেছেন বিধায়ক খলিল। প্রত্যেককে দলের আদর্শ নীতি মেনেই টিকিট দেওয়া হয়েছে। জাতীয় স্তরের একটি রাজনৈতিক দলের টিকিট প্রদানের বিষয়টি একজন বিধায়কের অধিকারে নেই। বৃহস্পতিবার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যে বিতর্কের সৃষ্টি হয়েছে তা বৈঠকের মাধ্যমে মীমাংসা করার আবেদন জানিয়েছেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। 100% আমি কইছি। আর আজকেও যদি কোনো প্রমাণ দেখাইতে পারে তারা টিকিটের লাগে, এবং বরাকর কোনো জায়গা কোনো মানুষের যদি কইতে পারে 1 টাকা টিকিটের লাগে চাইছি, তা আমি যে কোনো দিন আমি কইছি আমার পদ রিজেন দিতে বাধ্য হয়েছি। আমরা জানি, কিন্তু বিভিন্ন বিতর্ক থাকে টিকিটের পরে। যদি আপনার কোনো জাত কিছু হয় না, তো কইবার টিকিটের লাগে পয়সা চাইছি। তারা খুব টিকিটের পয়সা দিছিলানি, ওবা তো টিকিটের লাগে পয়সা চাইছিনি। তারা সামনে আমার হোক, তারা এখানে কইছে পার্টির ড্যামেজ করে লাগে। তারা উদ্দেশ্য হল পার্টির ড্যামেজ করার লাগি। তারা পাইছে না, কেন বকুল মজুমদার বাই পুরে টিকিট দেবো হয়েছে, তারাও টিকিট দাবি করলো। আমরা জানি টিকিট তো সবরে দেওয়া সম্ভব নয়। টিকিট দুইজনের মাঝে যে কোনো জায়গায় কোনো 5 জনে চায়, কোনো 3 জনে চায়, কিন্তু টিকিট 1 জনে পায়। সবাই জানে আজকে বড় করা দেওয়া হয়েছে, লাস্টে ফ্রি এন্ড দেওয়া হয়েছে, যে সব 10 জনে নির্দল করছে। তারাও নির্দল ক্যান্ডিডেট দেওয়া হয়েছে, তারাও নির্দল দিচ্ছে। আমরা কথা কইছি আপনার ঠেলা ধাক্কা করা হয়েছে আজকের সভা? না, এরকম কিছু করা হয়েছে না। এরকম করলে তো আমরা ফেয়ার করবো, কিন্তু এরকম তো কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা পাইছি না এবং আমরা দেখছি না। কথা বক্তব্যের মাঝে আলোচনা হয়েছে যে আমরা কইছি ন্যাশনাল পার্টির টিকিট দেওয়ার অধিকার এমএলএ নাই। এইটা পার্টির সিস্টেম আছে, সিস্টেমে টিকিট দেওয়া। আপনার সামনে তো ঝগড়া হয়েছে আজকে তো এটা ষড়যন্ত্রটা কি? এটা ষড়যন্ত্র আপনার সামনে তো ঝগড়া হয়েছে না ড্যামেজ করার লাগি, এবং একটা তুরুতে ড্যামেজ করার প্ল্যানিং চলে। আপনার সামনে একটা কেন বহুত সুন্দর একটা আয়োজন করা হয়েছে সম্বর্ধনা দেওয়ার লাগে। আপনার সামনে ঝগড়া থামাই দেওয়ার চেষ্টা করা হয়েছে, এই বিষয়টা কিটা বক্তব্য টামাইবার লাগে না। আমার যারা আজকে ডিস্ট্রিক্ট কমিটি যারা কমিটি আছে, যে জায়গায় দেখা গেছে একটা বিতর্ক হয়ে গেছে, বিতর্ক হয়েছে যে প্রেসিডেন্টের লাস্ট বক্তব্য দিয়া সমাধান শেষ করার লাগে এই ধরনের একটা প্ল্যানিং করা। এক পশলা বর্ষণে জলমগ্ন ভুবনেশ্বরনগর গাঁও পঞ্চায়েতের একাধিক এলাকা, স্কুল প্রাঙ্গণ থেকে শুরু করে প্রধান রাস্তা সবই জমা জলে ডুবে আছে। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্কুল পড়ুয়া সহ 3 ঘড়ি ও আলটেরপাড়ের মানুষ। বরখলা বিধানসভার অন্তর্গত নবগঠিত ভুবনেশ্বরনগর গাঁও পঞ্চায়েত এলাকায় বৃষ্টির জল নামার মতো ন্যূনতম নিকাশি ব্যবস্থার প্রচণ্ড অভাব। এলাকার হাজি রাজামিয়া এমই স্কুল চত্বরে হাঁটু জল, ফলে ছাত্রছাত্রীরা প্রতিদিন স্কুলে যেতে পারছে না। বৃষ্টির জল ঢুকে পড়েছে আশেপাশের বাড়ি ঘরেও। জনগণের অভিযোগ, এই এলাকা এক সময় ছিল কাটিগড়া বিধানসভার অন্তর্গত। সে সময় বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের একবারও খোঁজ পাওয়া যায়নি। ডিলিমিটেশনের পরে এই অঞ্চল বর্তমানে বরখলা বিধানসভার অন্তর্গত। তাই এখন সকলের দৃষ্টি বর্তমান বিধায়ক মিসবাউল ইসলাম লস্করের দিকে। অবিলম্বে সুষ্ঠু নিকাশি ব্যবস্থা ও রাস্তাটি সংস্কারের দাবি তুলেছেন স্থানীয়রা। তাদের বক্তব্য, এই পরিস্থিতিতে অসুস্থ রোগী বা গর্ভবতী মহিলাদের সময় মতো হাসপাতালে নিয়ে যাওয়াও এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আটা দেওয়া করতে পারেন না ও আইসি কেন, যে মানে রাস্তাকে বানাইবার লাগিয়া সরকার আছে আবেদন হইলো আমরা এই রাস্তাটা তুরন্ত জলদি হওয়ার। এলাকাত কতটা ফ্যামিলি আছে? ফ্যামিলি আছে প্রায় 870 জন আছে ওই এলাকাতে। এই এলাকাত আর কোনো বিকল্প রাস্তা আছে? বিকল্প রাস্তা আর কোনো দিকে দেখা যায় না। এই এলাকাতে আপনার আর বিধায়ক খলিল আইসলানি বা ইয়া কোনো পরিদর্শন করছেননি? জি, বিধায়ক খলিল ইয়া এর আগে মানে বিধায়ক খলিল আমি একটা দিন আমরা এই এরিয়াত দেখছি না। বিধায়ক খলিল তাই সব সময় বোলেরোর ভিতরে আর সবসময় স্করপিওর ভিতরে তাই এসির হাওয়া খাইয়া তাই আটক। সমস্যা হইলো ও যে জায়গাটা দেখরা এই জায়গার এই অবস্থা দুরবস্থা, মানে বাচ্চান স্কুলেও যাইতে মসজিদও যাইতে খুব দুরবস্থা। ওর ডেইলি দিন বাচ্চান গিয়া উল্টিয়া পড়িয়া জল ভিজিয়া বই স্লেট সব কিছু ভিজিয়া যায়, স্কুলে মসজিদ যাইতে পারেন না, বা মসজিদের ইমাম যে আছেন তাই না ওইদিকে যাওয়া বা করতে পারে না। ও পর্যন্ত দুরবস্থা হয়েছে আমরা রাস্তা। আর বিকল্প কোনো রাস্তা নাই না, এর চেয়ে আর খারাপ রাস্তা আমরা নাই, ওটাও বড় সমস্যা।
আর মানে ইলেকশন পরেও আইসেন না, আজকে যে আমরা এমপি বা আমরা মেম্বার আইসেন যে আইয়া আমরা খবরটা লইছেন, ওটাও আমরা লাখ লাখ শুক্রিয়ার, ওটাও সৌভাগ্য। কি নাম তোমার? নার্গিস সুলতানা। কোন স্কুলে পড়ো? হাজিরা জামিয়া এম স্কুল। আচ্ছা, এই যে দেখলাম যে জলের দিকে তোমরা সব আটিয়া আইরায়, মানে এই রাস্তা দিকে তোমরা ডেইলি স্কুলে আসা যাওয়া করনি, এটা কতদিন থেকে জল এরকম? বৃষ্টি পড়লে এরকম জল থাকে রাস্তা সব দিন? স্কুলে আইতে কোনো অসুবিধা হয়নি? ড্রেস ভিজে যায়। আচ্ছা, কোন স্কুলে পড়ো? হাজিরা জামিয়া এম। আচ্ছা, কি নাম তোমার? ইয়াসমিন সুলতানা। আচ্ছা, তোমরা স্কুলে আইতে কি কোনো অসুবিধা হয়নি? কি অসুবিধা কৌসাই? ড্রেস ওই রাস্তার জল থাকায় ড্রেস ভিজে যায়। অপারেশন সিঁদুরের সাফল্যের পর সেনাবাহিনীর সমর্থনে সমগ্র দেশে চলছে তিরঙ্গা যাত্রা। মঙ্গলবার থেকে দেশ জুড়ে শুরু হয়েছে এই যাত্রা। শুক্রবার বিজেপির উদ্যোগে উধারবন্দে আয়োজন করা হয় তিরঙ্গা যাত্রা। উধারবন্দের অডিটোরিয়াম হলের সামনে থেকে হাতে হাতে জাতীয় পতাকা নিয়ে মিছিল শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে উধারবন্দের ডিএনএ স্কুলের সামনে গিয়ে শেষ হয়। এই তিরঙ্গা যাত্রায় উধারবন্দের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীর পাশাপাশি বিভিন্ন দল সংগঠন সহ বিজেপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সৌম্য। ভারতীয় সেনাবাহিনীর মধ্যে উৎসাহ জাগানোর জন্য এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করায় তিনি প্রত্যেককে ধন্যবাদ জানান। এই ব্যাপারে অপারেশন সিন্দুরের আমরা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নেতৃত্ব দিয়েছেন আর সেনাবাহিনীর জওয়ানরা যেভাবে সেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে আমাদের যে সীমানা অতিক্রম করে সেই উগ্রপন্থী ঘাঁটিগুলোকে ধ্বংস করা হয়েছে, সে ভারতীয় সেনারা গর্ব, আমরা সবাই গৌরববোধ করছি। এবং আজকের সমগ্র আসাম কেন সমগ্র ভারতবর্ষে যেভাবে তিরঙ্গা যাত্রা হচ্ছে তাতে আমরা আম জনতা সহ দলবল নির্বিশেষে প্রত্যেকে আমরা অংশগ্রহণ করেছি সেই তিরঙ্গা যাত্রা। আর সেটাকে সম্মান জানিয়ে উধারবনবাসী সমগ্র এই আজকের দিনের সকাল থেকে আমাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আজকে এই তিরঙ্গা যাত্রা আমরা পালন করছি। সেখান থেকে সেই বাগারপাড়ে এসে আমরা শেষ করেছি। আর এখানে প্রত্যেক জনসাধারণকে এবং যারা নতুন ভাবে আমরা জয়ী হয়েছে পঞ্চায়েত নির্বাচনে, ওনারাও আজকে বিরাট সংখ্যক প্রতিটা বাড়ির লোক যারা জয়ী হয়েছেন, তাছাড়া আমজনতা ছোট বিদ্যা সহ সবাই এসে আমাদের সঙ্গে যোগদান করেছে। সবাইকে উধারবনবাসীর পক্ষ থেকে আমাদের মণ্ডলের 3 জন মণ্ডল সভাপতি এবং জেলা স্তর থেকে নেতৃবৃন্দরা এসে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন এবং প্রত্যেকেই আমরা এই জন্য সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। সোনাই বিধানসভার কচুদরম থানার অন্তর্গত দিদারখোস চতুর্থ খণ্ডে শুক্রবার সকাল 11টা নাগাদ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে 2 বাইক আরোহী গুরুতরভাবে আহত হয়েছেন। জানা গেছে, দ্রুতগতিতে আসা একটি পালসার বাইক একটি অল্টো গাড়ির দরজায় সজোরে ধাক্কা মারে। অল্টো গাড়ির চালক বাপ্পা দাস প্রাণে বেঁচে গেলেও বাইক আরোহী 2 যুবক মারাত্মকভাবে আহত হন। গাড়ি থেকে নামার জন্য চালক দরজা খুলতেই পালসার বাইকটি ধাক্কা দেয়। এর ফলে বাইক আরোহীরা রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হন। আহতরা হলেন বাগারডহরি গ্রামের শারিমুল হক লস্কর ও নজমুল হোসেন লস্কর। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাস্তার পাশে নিরাপদ স্থানে নিয়ে যান এবং কচুদরম থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠায়। এদিকে দুর্ঘটনায় জড়িত যানবাহন 2টি থানায় নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়রা জানান, এই সড়কে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। তারা দুর্ঘটনা রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। কেটা হয়েছিল দাদা কেন? তো গাড়ি ওটা বন্ধ করছে তারা, হদিক তো গাড়ি কোন গাড়িটা? এই এলটো একটা বন্ধ করছে তারা, বন্ধ করার পরে হদিক তো তারা বাইক লিয়ে আইয়া তারা মারিয়া তারা পড়ছে। এলটো একটা বন্ধ করে উল্টে থইলিছে, আর ওই সময় তারা আইয়া তারা মারিয়া গিয়ে তারা পড়ছে। আচ্ছা, এলটো গাড়ি কিটা দরজা খুলতে গিয়া? দরজা খুলতে নেই না কি জানি, ওখানে আমরা তো খেয়াল নাই। আচ্ছা, আপনারা এখানে আসলেন যখন? আমরা আসলাম এখানে, আমরা মানে 2-3 জন 4 জন মানুষ আসলাম। আর যে গাড়ি নিয়ে আইছে হেও আমরা লগে দেখা করতে হয়ে আইছে। আচ্ছা, তার বাড়ি তো বাইকের স্পিড কেমন আছিল? বাইকের বুঝে স্পিড খুব বেশি আসলো। আচ্ছা, আওয়াজ হচ্ছে বাইকটা। কয়জন আসলো বাইকে? মানে বাইকে 2 জন মানুষ আসলো। 2 জন মানুষ আসলো। ঠিক আছে, চলো।
সোনার নবনির্বাচিত এক গ্রুপ সদস্যকে পুলিশি হেনস্থার প্রতিবাদে শুক্রবার সরব হয়ে উঠলেন এলাকার অসংখ্য লোক। উত্তেজিত শতাধিক জনতা ঘেরাও করে রাখেন সোনাই থানা। প্রতিবাদে অংশ নেওয়া একাংশ লোকদের কাছ থেকে জানা গেছে, স্বাধীনবাজার জিপির ৩ নম্বর গ্রুপে গ্রুপ সদস্য হিসেবে রেকর্ড ভোটে জয়ী হন রুবা বেগম লস্কর। নির্বাচনে পরবর্তীতে জিপি সভানেত্রী হিসেবে তাঁকে সমর্থন করেছেন বাকি গ্রুপ সদস্যরা। এতে সভাপতির দাবিদার থাকা আরেক গ্রুপ সদস্যদের প্রতিনিধি পুলিশকে লাগিয়ে হেনস্থা করার চেষ্টা করছেন। তারা জানান, থানার এক দালালের ষড়যন্ত্রে সোনাই পুলিশ বৃহস্পতিবার রাতে গ্রুপ সদস্য রুবা বেগম ও তাঁর প্রতিনিধি মকবুল হোসেন লস্করকে হেনস্থা করেন। মামলা মোকদ্দমা না থাকা সত্ত্বেও পুলিশ দালালের ইশারায় কাজ করেছে বলে গুরুতর অভিযোগ তুলেন। এরই প্রতিবাদে এদিন সোনাই থানা ঘেরাও করে রাখেন প্রতিবাদী জনতা। পরে সোনাই পুলিশের সিআই রবিন তুমুনগ প্রতিবাদী জনতার সঙ্গে আলোচনা করে বিষয়টির উপযুক্ত তদন্তের আশ্বাস দেওয়ার পর প্রতিবাদ প্রত্যাহার করেন জনতা। তবে এই ঘটনার ন্যায় বিচারের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন প্রতিবাদী নাগরিকরা। এদিন জনতার সঙ্গে প্রতিবাদে অংশ নেন পূর্ব সোনাই জেলা পরিষদের প্রাক্তন সদস্যা লিলিমা বেগম লস্কর সহ অন্যান্যরা। দুই একজন দলাল আছে, এরা এলাকাত মানুষের বই দেখাইয়া বেআইনি ভাবে, আমি মনে করি কালকে যেটা যাওয়া যাইতে যেহেতু এফআইআর কোনো কপি নাই, আজকে আমরা এখানে সিআই সাহেব এখানে রিকোয়েস্ট করছি কপি দেওয়ার লাগে, কপি যেহেতু দিতে পারছেন না হিসাবে বেআইনি ভাবে হুমকি দিয়া টাকা কালেকশন করাইবার লাগে দালালে দেখাইছে। এই দালালটার লাগে আমরা পাবলিকের রিটার্ন লইয়া এসপি তুলে যাইব, টানা শুনাই রিটার্ন দিব দিয়ে আমরা এই দলাল মুক্ত হতে হইব শুনাই টানা আর মকুলির উদ্দেশ্যে আমরা এলাকার মানুষের চ্যালেঞ্জ দিয়ে হইতে পারবো, যদি সে হয়ে যায় মুকুলি দোষী মানুষ পুলিশ আমার আমি যে কোনো টাইমে চেষ্টা করাইতে পারবো। মোস্তফা এটা কেন দোলার কি কিতা আমরা শোনাই দেওয়ার কোনো দলাল ঢুকতে পারতো না নেক্সট টাইম। আরে একদম ভালো হওয়ার পরেও দলাল লয়ে বাকি কেস, দলাল পয়সা লাগে, দলাল এই লাগে, দলাল মুক্তি লাগে, দলাল মুক্তি লাগে, আমরা দলাল মুক্তি লাগে। তো কয়েছো কেন মুকুলি বাসাত গেছুন মানে পুলিশ গেছুন যেন কি রিজন কি কেস, কোনো এফআইআর নাই, কোনো রিজনও নাই, কেউ লই গেল এটা কেউ জানেন না। মোস্তফা নমকিতে যে নাম্বার হল যদি 10 সাপোর্টে যাই না তে পুলিশ দিয়ে হ্যারাসমেন্ট করাইব, তো কালকে করাইছো না এটা অসম্ভব। মামলা করার 1 মাস অতিক্রান্ত হওয়ার পরও এখনো আসামি গ্রেফতার হয়নি। পরিবারের পক্ষ থেকে আসামিকে গ্রেফতার করার জন্য ধলাই থানায় ওসি ও কাছাড়ি পুলিশ সুপারকে জোরালো দাবি জানান। উল্লেখ্য, ধলাই থানাধীন বিদ্যারতনপুর এলাকায় গত এপ্রিল মাসের 11 তারিখ জমি সংক্রান্ত বিবাদের কারণে দলবদ্ধ আক্রমণে আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মধ্যে ছিলেন আলম হোসেন বড়ভূঁইয়া, মকবুল হোসেন বড়ভূঁইয়া, নূর ইসলাম বড়ভূঁইয়া, নজমা বেগম বড়ভূঁইয়া, মিনারা বেগম বড়ভূঁইয়া। ঘটনার পর আহতদের সবাইকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আহতদের পক্ষ থেকে ধলাই থানায় বেশ কয়েকজনকে অভিযুক্ত করে একটি মামলা করা হয়েছিল। মামলা করার 1 মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনো অবধি আসামিদের পাকড়াও করা হয়নি। এই মামলায় অভিযুক্তদের সবাইকে অতি সত্বর গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য ধলাই থানার ওসি এবং কাছাড়ি পুলিশ সুপারের কাছে জোরালো দাবি জানান। জায়গা তোরা লইয়া আমরা মাইর দূর করছই বা আমরা চাচারে মারছই না, আরো নাকু ফাটাই লিছুন, আমার চাচার ঘর বাইরে মাথাত বাড়ি মারিয়া মাথা উঠা ফুলাই লিছিলাম। চাচার 2বার অপারেশন হয়েছে আর বাইর 3 মাস পরে মানে ঔষধ খাইয়া যাইতো, 3 মাস ঔষধ খাওয়ার বাদে আবার সিটি স্ক্যান করিয়া অপারেশন লাগেনি না লাগেনি ডাক্তারে কইব। মাইর দূর করার বাদে তো আমরা ভাই আর চাচা লইয়া আমরা মেডিকেল গেছি, আরো 2 জন মানুষ হলা, তারা তোরা সুস্থ হলো, আরো 10 জন মানুষ সিরিয়াস আমরা লইয়া তো মেডিকেল বাদে আমার ভাইয়ে থানাতে ইয়া কেস দিল। কেস দেওয়ার বাদে আজ 1.5 মাস লাগাইন হয়ে গেছে, থানার তো কোনো অ্যাকশন নাই, পুলিশে মানুষ ধরল না, আর আসামি তো বেজান ঘোরাঘুরি করে গ্রামও আর যার বাড়িতে রোর। ও কথার ওইয়ার আর কি থানার ওসি স্যারের কাছে আমরা তোরা অনুরোধ
আসামিগুন রেড করতা আর তারা আতের ভদ্র কিছু আছে না লম্বা লম্বা ক্রিস বা ডেগার তখন তার রিকভারি করতা আর কাছাড়ের এসপি স্যারের কাছে আমরা তোরা অনুরোধ মানে আসামিগুন তার রেড করাইতা আমার শেষ এরার নাম হইল গিয়া নিমার আলী জফুর জামাল রহিম বাপন আখতর সালম তারা বাড়িও আমরা বাড়ির দ্বারাও আমরা বাড়ির সামনে লাগাইয়া ঘর আমরা মেইন দাবি হইল যে প্রশাসনের কাছে মানে তারা আমরা বিচার তো পাইছি না 1.5 মাসের লাগাই হয়ে গেছে সিবিএসই মাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য ফলাফল করল দিল্লি পাবলিক স্কুল। স্কুলের অধ্যক্ষা রামামানি গোবিন্দ রাজন আইয়ার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ছাত্রছাত্রীদের সফলতার বিস্তারিত তথ্য তুলে ধরেন। ডিপিএস স্কুলে মাধ্যমিকের ছাত্র সৌম্যদীপ বিশ্বাস 99% নম্বর পেয়েছে। গণিত, সমাজবিদ্যা ও আইটিতে 100-র মধ্যে 100 নম্বর সংগ্রহ করে গোটা বরাক উপত্যকার নাম উজ্জ্বল করেছে। এদিকে আয়ুষ্মিতা হালদার বাংলায় 99% নম্বর সংগ্রহ করে সব মিলিয়ে 96% নম্বর নিয়ে বরাকের মুখ উজ্জ্বল করেছে। আলেনা পাল সমাজবিদ্যায় 100% নম্বর সংগ্রহ করেছে। শ্রেয়া সরকার 97% মোট নম্বর অর্জন করেছে, যার মধ্যে গণিতে 100 এবং আইটিতে 100 নম্বর রয়েছে। অরুণিকা মোট 95% নম্বর সংগ্রহ করেছে। রাজবীর পাল এসএসটি ও আইটিতে 100-র মধ্যে 100 পেয়েছে। সব মিলিয়ে 98% নম্বর সংগ্রহ করে স্কুলকে গৌরবান্বিত করেছে। बच्चों को मोबाइल से दूर रखना मुश्किल है और ये दौर में आपको ये एक्सेप्ट करना पड़ेगा कि मोबाइल इज़ अ मस्ट, इट्स अ मस्ट, यू कांट कीप दैट अवे। आपको उसके साथ काम करना पड़ेगा, बच्चों को उसके प्रॉस एंड कॉन्स बताना पड़ेगा, बच्चों पे ट्रस्ट करना पड़ेगा। आप पेरेंटल कंट्रोल लगा सकते हो लेकिन दूर नहीं रख सकते इन चीज़ों को। टेक्नोलॉजी एक अहम हिस्सा बन चुका है, हर क्षेत्र में टेक्नोलॉजी हिस्सा बन चुका है, तो आपको बच्चों को हाइब्रिड एजुकेशन के साथ ही जाना पड़ेगा। आई मीन यू नीड टू हैव द फ्लिप्ड एजुकेशन, ये बहुत इंपॉर्टेंट है। तो आई थिंक NEP ऑल्सो सेज द सेम दैट यू हैव टू गो फॉर दैट। एक आखिरी सवाल है कि ये जो माहौल है यहाँ पर, आप बाहर क्षेत्र से आए हुए हैं, तो यहाँ का जो माहौल है आपको कैसा लगा और यहाँ पे खाना पीना रुचिशील जो माहौल है? To begin with, I am a South Indian Tamilian and a pure vegetarian. Yes, यह माहौल जब मैं यहाँ आई तो a bit nervous थी, but you know people are so good, so sweet. मुझे बहुत अपना लिया सबने। स्कूल में भी मुझे एक फैमिली टाइप एटमॉस्फेयर मिला। सब स्कूल वालों ने मुझे बहुत प्यार दिया, बच्चों ने बहुत प्यार दिया। सो आई थिंक इंडिया इज ग्रेट। কাছাড় জেলার ধলাই বিধানসভা কেন্দ্রের এবং শিলচর লোকসভা কেন্দ্রের ধোয়ারবন্দ থানার অধীন প্রতাপপুর নগাঁও অঞ্চলের রাস্তাঘাট নিয়ে চরম ভোগান্তিতে জনগণ। আজ স্থানীয় জনগণ সাংবাদিকদের ডেকে জানান, স্বাধীনতার 75 বছর অতিক্রম করলেও এখন পর্যন্ত রাস্তাঘাট ভয়ঙ্কর পরিস্থিতি। স্কুল কলেজের ছাত্রছাত্রী, রোগী, সাধারণ জনতা, ব্যবসায়ীগণদের ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হয় রাস্তার জন্য। সবচেয়ে ভোগান্তির শিকার হতে হয় বর্ষাকালে। ভোটের সময় দেখা মিললেও ভোটের পর আর টিকিরও নাগাল পাওয়া যায় না জনপ্রতিনিধিদের বলে অভিযোগ করলেন স্থানীয় জনতা। এই কন্ট্রাক্টর কি একজন কাজ করেছে, এদিকে এদিকে পাথর ফেলে। কন্ট্রাক্টরের নামটা কি? কন্ট্রাক্টরের নাম আমি বলতে পারছি না, আমিও যাই আসি, কিন্তু এখানে পাথরে দেখেন হ্যাঁ ডিডিসি নাকি বলতে পারছি না আমি, কিন্তু যাই হোক কাজ হয়েছে। মানে খালি টিপার আর দেখেছি রুলার, একদিন না 2 দিন। ওরা বলেছে বৃষ্টি পরে কাজ করব, কিন্তু পাথর তো দিলে আমরা তো যাওয়া আসা করতে পারি, কিন্তু এই রাস্তাটা মেডিকেল যাওয়ার একমাত্র এই রাস্তা। আমি গতদিন বাবাকে নিয়ে যেতেছিলাম, কিন্তু এখান থেকে ঘুরে গিয়েছি, পরে বলছি রোদ উঠুক তবে নিয়ে যাব। আর বলার আরো আছে আমার ভাই। ওই কৃষ্ণ, আপনার নামটা কি? আজ হাইলাকান্দি কংগ্রেস ভবনে পঞ্চায়েত নির্বাচনে বিজয়ী প্রার্থীদের মালা পরে সংবর্ধনা জোয়ারে বাঁচিয়ে দিলেন প্রার্থীদের। এখানের মধ্যে 3 জনের মধ্যে 2 জন জেলা পরিষদ কিছু কারণের জন্য আসতে পারেননি, তবে এখানে উপস্থিত ছিলেন আফজল হোসেন চৌধুরী। ওনার উপস্থিতিতে খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন হাইলাকান্দি ইনচার্জ অজিত সিং, হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি ইশাক আলী বরভূঁইয়া, সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব আর অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
হয় না। আমরা মন থেকে একটু দুঃখ পাই যখন আমরা দেখি যে আমাদের কোনো কংগ্রেস কর্মী হয়তো কংগ্রেসের কাজ না করে অন্য ক্যান্ডিডেটের হয়ে কাজ করছেন, কিন্তু কংগ্রেসের কোনো পদ নিয়ে উনি বসে আছেন, কংগ্রেস অফিসে আছেন, কংগ্রেসের মানে ইয়ে করছেন আর কি, কংগ্রেস ভবনে পদাধিকার আছে। নিশ্চয় আছেন কিছু মানুষ, নিশ্চয় আমার দলের সভাপতি আছেন, উনি দেখছেন, সবকিছু অবজার্ভ করছেন, নিশ্চয় উনি এটা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন। নিশ্চয় ওনার অনেক অবদান আছে। জেলা কংগ্রেস সভাপতি সহ এখানে আমার ইমরাজ ভাই আছেন বা আমার সেলিমিরা ভাই, ওনারা কয়েকজন মানুষ আমাদের সঙ্গে একদম মানে জান প্রাণ দিয়ে ওনারা লেগেছিলেন এবং ওনাদের অবদান যথেষ্ট। কারণ আমি আগে বলেছি সবাইকে আমি পাইনি, পদ আছে কংগ্রেসের, তবুও কিছু মানুষ আমাদের, যেটা আমাদের এমপি গুলো হয়েছিল, আমি আমার বক্তব্যে উল্লেখ করেছি, যাতে এগুলা ভুল আমরা আগামীতে না করি। এখানে আমাদের 5টা জেলা পরিষদ একদম সহজ হতো আর কি, কিন্তু আমি আহ্বান করছি যাতে আগামীতে আমি আমাদের অ্যাসেম্বলি ইলেকশনে যাকে দল টিকিট দিবে যাতে সবাই ঐক্যবদ্ধ কাজ করি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। 19শে মের প্রস্তুতি তুঙ্গে, অসম সাহিত্য সভাকে স্বাগত জানালো বিডিএফ। পঞ্চায়েত ভোটে অর্থ নেওয়ার অভিযোগ, পদত্যাগের হুমকি খলিলে। এক পশলা বৃষ্টিতেই ভাসছে ভুবনেশ্বর নগর, চরম দুর্ভোগে এলাকাবাসী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।